কথা। কংসের প্রেরিত পুতনা বধ করল স্বয়ং ভগবান। গোকুলের সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল ভগবানের এই লীলা দেখে। এরপর নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। মা, তোমার গোপালের কাণ্ড দেখো। আমরা ওখানে বসে বসে খেয়েছিলাম আর উনি বসে বসে যমুনা মাটি খাচ্ছিলেন। তারপর আমার গোপালকে শুনলাম, আমরা যাই। সত্যি তোকে নিয়ে আর পারি না বাপু, কি দোষী হয়েছিস। দেখি আয়, আয়, তুই মাটি খেয়েছিস? তোর খিদে পেয়েছিল? তাহলে মাটি খেয়েছিস কেন? দেখি হাঁ কর, হাঁ কর, হাঁ কর বলছি। তবে রে, ভালো করে হাঁ কর, কর। জগতের নিয়মে জাগতিক সম্পর্কের বিচারে শৈশব পেরিয়ে কৈশোরের পথে হাঁটছেন তিনি যশোদা গৃহে বড় হচ্ছেন বালক শ্রীকৃষ্ণ। বিষ্ণু নয়নাভিরা সাজাব তোমায় আজি দিয়ে মনোপ্রাণ। শ্রী বিষ্ণু গোপাল এসে গেছিস, বস। খুব খেলা করেছিস না সোনা ছেলে? কিছু খাবি? দা, এ কি রে, একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এই রমনা, রমনা, এই রমনা, কি যে করে মেয়েটা, পারি না ওদের নিয়ে। দাঁড়া, আমি আসছি। তুই সমস্ত আমার থইগুলো ফেলে দিবি? হ্যাঁ, হঠাৎ বাদরদের ছানা খাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া, তোর আজকে হচ্ছে। দেখি বস তো, এখানে বস। এই রমনা, এই রমনা, তাড়াতাড়ি এখানে আয়। দেখ কি করেছে, দেখ। গোপাল গোপাল করিস না, দেখ তোর গোপাল কি করেছে। সত্যি ওকে নিয়ে আর পারছি না। যা, ধরে নিয়ে আয় তো একটু। এগুলো কি করে ফেললি তুই? কি করে ফেলেছি আমি জানি না, একটু ধরে নিয়ে আয়, ওকে বেঁধে রেখে দেবো। আচ্ছা রান্না না, তোকে আমি দেখাচ্ছি। বস, তো দিয়ে আর সত্ত্বেও তোর লোভ যায় না। দেখি, এদিকে ফেল। দড়ি দিয়ে কি হবে? যাই হোক, দেখি তুই আপনি করে বাইরে বেরোস। আমি রান্না, আপনি দড়ি দিয়ে বাঁচছো? দাঁড়া। কি রে, কি হলো বলতো? শুতে হচ্ছে না একটু? বুঝতে পারছি না কিছুতেই। আরেকটা দড়ি নিয়ে আয়। দেখছিস, সে আবার 2 আঙুলে ছোট হচ্ছে।
যা আরো দড়ি নিয়ে আয়। ভক্তির চরম পরিপাকে মায়ের দাম রূপ দেখা যাচ্ছে। আখের তরল রস ঘন করে যেমন সীতা মিছরি হয়, তেমনি বাৎসল্য প্রেম ঘন হয়ে মা যশোদা দাম রূপ ধারণ করেছেন। মা যত দড়ি জোগান দিচ্ছেন, শেষে 2 আঙ্গুল কম করছে। 1 আঙ্গুল নয়, 3 আঙ্গুল নয়, ঠিক 2 আঙ্গুল কম। কারণটা কি? ভগবান বাধা করবেন না, এটা তার জেদ। আর মায়ের জেদ অর্থাৎ ভক্তের জেদ বাঁধবই। এখন দেখা যাক কার জেদ বজায় থাকে। মায়ের পরিশ্রম দেখে এবং ধর্মাত্ম কলিবর দেখে কবরীবন্ধ শিথিল হচ্ছে দেখে ভগবানের মন চলে গেল, অর্থাৎ ভগবানের জেদ ভেঙেছে। মাতৃবৎসল ভগবান মায়ের প্রতি কৃপা করে নিজে বাধা করলেন। ধরতে পেরেছি এতক্ষণে। ये यथा मां प्रपद्यन्ते त्वां तथैव भजाम्यहम्। শোনো, রোজ রোজ গোকুলে অত্যাচার আর ভালো লাগছে না। দিনের পর দিন অসুরদের যা অত্যাচার বেড়ে চলেছে, তাতে কিন্তু আমার ভালো ঠেকছে না। আর আমাদের কৃষ্ণ বলরামের ওপরেই ওদের যত আক্রোশ। এই তো সেদিন এই বালুগ্রীর রাক্ষসী হাত থেকে আমাদের কৃষ্ণ দৈবক্রমে বেঁচে গেল। ওই বিশাল রাক্ষসীর দেহটা যদি আমাদের কৃষ্ণের ওপর পড়তো, তাহলে কি হতো একবার ভেবে দেখেছো? সেদিন কৃষ্ণকে যেভাবে তুলে নিয়ে পাথরের উপরে ছুঁড়ে ফেলে দিল, এ বিষ্ণুর কৃপায় ও বেঁচে গেছে। অতএব আমার মনে হয় আর দেরি না করে আমাদের অবিলম্বে এই গোকুল ত্যাগ করা উচিত। শোনো, এখান থেকে খানিকটা দূরে বৃন্দাবন নামে এক পবিত্র বন আছে। সেখানে নদী আছে, পাহাড় আছে, তরুলতা আছে। গোপ গোপিনীরা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অতএব আমার মনে হয় যে আর দেরি না করে আমাদের দ্রুত বৃন্দাবন যাত্রার আয়োজন করা উচিত। কি বলেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার সৎ উপদেশ ও সৎ পরামর্শ আমাদের এই গোকুলে সকলেই মানবে। আমি কালই সব গ্রামে গ্রামে এই উপদেশ ছড়িয়ে দেব, আর ভোরবেলা আমরা বৃন্দাবনের দিকে অগ্রসর হব। সেই মতোই কাজ হবে। তাহলে এই সংবাদ সকলকে পৌঁছে দিই। হ্যাঁ, আসুন। এ ব্যথা কেমনে সহিবারে পারি, ওরে ও বংশেরই অত্যাচার সহিবারে পারি, গোকুল ছাড়িয়া চলে, গোকুল ছাড়িয়া চলে গোকুল নারী। শ্রী বৃন্দাবনে এসে মহানন্দে দিন কাটাচ্ছেন সবাই। বৃন্দাবনের প্রকৃতির ঐশ্বর্য আর ঘটছে না। গোপগণ নিজ নিজ বাসস্থান নির্মাণ করলেন। গাভীদের আনন্দ ধরে না। বলরাম আর কৃষ্ণ
যমুনার কুলীন দেখে বড়ই আনন্দিত হলো। এইভাবে বছর ঘুরতে চলল। একদিন বালকদের সাথে খেলা করতে করতে দেখলো ওই যে মাথায় করে জল নিয়ে যাচ্ছে, ওখানে একটা মজা করলে কেমন না? ওর কলসিটা ফাটিয়ে দিই। কেরে তোরা শয়তানের দল, কোথায় আছিস? আয় সামনে। আমার একই সর্বনাশ করলি। কে কোথায় আছো গো? দেখে যাও, আমার চললে হাড়ি ভেঙে দিল। আমার একই সর্বনাশ করলো গো। শয়তান কোথাকারে? তোদের আমি কোনো শিক্ষা দীক্ষা দেয়নি। লুকিয়ে আছিস কেন? আয় বলছি, সামনে আয় শয়তান। আচ্ছা, আমি তোমার কলসি ভেঙেছি, তাহলে তোমার বাবা মাকে কেন ডাকছো? বাবা মা কি তোমার কলসি ভাঙতে শিখিয়ে দেয়? তোমার স্বভাব সংসারে কাজকর্ম করা, তেমনি আমাদের স্বভাব নতুন নতুন আনন্দ করা। আচ্ছা, আমি মানছি আমি তোমার কলসি ভেঙেছি, তাহলে একটা নতুন কলসি কিনে নাও। ওরে শয়তানের দল, আমার জলের কলসি ভেঙে আবার আমাকে উপদেশ দিচ্ছিস? দাঁড়া, আজ নন্দরানীকে সব বলবো। আজ তোর একদিন, কি আমার একদিন। দাঁড়া। দাদা, ওটা কাদের বাড়ি? ওটা ওটা সুজন কাকির বাড়ি। যা কিপটে না, একটু জল চাইলেই দেয়। তাহলে ওদের বাড়িতেই ছানা মাখন খাবো। তুই ছানা মাখন খাবি ওদের বাড়িতে? জলই দেয় না শুনছিস? তাতে কি, ওদের বাড়িতে ছানা মাখন খাবো, চল। যদি ধরা পড়ে, ও চিন্তা তোকে করতে হবে না। কানাই যখন বলেছে ওটা ঝরেই গেছে। কাকি, ও কাকি, একটু খাবার জল দাও না। কেউ বাড়িতে আছো? ও কাকি, একটু খাবার জল দাও না। আরে ওই দেখ, ননি। আরে আমাকে দিয়ে দে। এবার এবার তুই কোথায় যাবি শুনি? এবার তুই কোথায় যাবি? তোর কোথায় যাস? তুই সব বড় করে ফেলেছি। ওরা চুরি করেছে, আমি শুধু ওদের আমি সাথে ছিলাম। সাথে ছিলাম। হ্যাঁ, তুই তো পাড়ার সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোমরা কে চুরি করে খুব তৃপ্তি হবে বল, কিন্তু কাকি ছাড়বে না। কাকি মাকে বলবে। হ্যাঁ, মাকে তো কাকি বলবে। তাহলে চল, আমাদের বাড়িতে অনেক মাখন ছানা আছে, ওগুলো কি? কিন্তু খুব সাবধান, যদি মা জানতে পারে, মা খুব রেগে যাবে। যশোদা, কেউ আছে নাকি বাড়িতে? আরে কাকি, ও যশোদা, কি হয়েছে তোমার? আমার নন্দগোপাল আমার কৃপা করেছে। বলি, আমরা কি এ গায়ে থাকবো না অন্য কোথাও চলে যাবো? অনেক অত্যাচার সহ্য করেছি ভাই, আর পাচ্ছি না, তাই আজকে জানাতে আসলাম। কেন, কি করেছে আমার গোপাল? কমলা, তুই বল। আমার বড্ড কোমরে যন্ত্রণা করছে। বাবা রে, গেলাম রে। শোনো তাহলে বলি, বাচ্চারা তো দুরন্ত করে করবে, তাই বলে এইরকম অত্যাচার? বেশ কয়েকদিন আগে আমি জল নিয়ে যাচ্ছিলাম, দেখলাম ওরা খেলা করছে, তারপর ঘরের দিকে চললাম, বড় পাথর দিয়ে আমার কলসি দিল ভেঙে। শুধু তাই, তারপর আমার উপদেশও দিচ্ছে আমাকে। আমার গাছে বড় বড় লাউগুলো কেটে মাটিতে অর্ধেক অর্ধেক গাছে। দেখো, যমুনায় কলসি রেখে গেছি, স্নান করতে এসে দেখি কলসিটাও নেই। দেখো,
আজ আমার কি অবস্থা করেছে দেখো। আমার ঘরের যত ননি মাখন ছানা সব তো খেয়েছে। আমি হাড়িগুলোকে ভেঙে চুরমার করেছে ওই শয়তানের দল। ওর মধ্যে তোমার ননি গোপালও ছিল, আর ওকে ধরতে গিয়েই তো পা পিছলে আমি। ওরে বাবা রে, দেখো আজ যদি এই বিহিত না হয় তাহলে আমি নন্দ রাজার কাছে নালিশ জানাবো। হ্যাঁ, এই আমার শেষ কথা বলে গেলাম। কাকি, কাকি তোমরা যাও, আজ আমি একটা ব্যবস্থা করব। আজ আমি ব্যবস্থাটা নেবই একটা ব্যবস্থা। কে ভেতরে রে? এই, কে রে? এ কি? তুই নিজের বাড়িতেও চুরি করে যাবি? সবাই তো নেমে যাবি চলে গেছে, আর তুই? ঠিক করে তোকে নিয়ে পাচ্ছি না তোকে নিয়ে। তো আমি তোমাকে বলবি না, একটা মিথ্যা কথা বলবি না। এই শোন, চুপ কর, তোর হাতে মুখে নলিশ করে রাখ। বল কি করে লাগলো? খাইনি মাগো আমি ননি তোমা জননী, খাইনি মাগো আমি ননি তোমা জননী, খাইনি মাগো আমি ননি। ও মা শোনো
নাটকে যারা যারা পার্টিসিপেট করেছে সবাই চলে আসবে, এগুলো নিয়ে চলে যাবে, পড়ে যেতে। হ্যাঁ? লাইন করে দাঁড়াও, লাইন করে একটা লাইনে দাঁড়াও, সবাই একটা লাইনে। তোমরা তোমাদের নাম বলবে আর কি চরিত্র অভিনয় করেছে সেটা বলবে, ঠিক আছে?